নির্ধারিত সময়েই যাত্রা করবে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট। ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত স্বরাষ্ট্রমন্ত্রী। দ্রুতই ব্যারাকে ফেরানো হবে সশস্ত্র বাহিনীর সদস্যদের। ইসরায়েল সৌদি আরবের লবিংয়েই ইরানে হামলা করেছে ট্রাম্প। জটিল সমস্যা নিয়ে হাসপাতালে এনসিপি নেত্রী ডাক্তার মিতু। সাইরেন শুনে সাক্ষাৎকার ফেলেই পালালেন ইসরায়েলি বিরোধী নেতা। দুবাই বিমানবন্দরে আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী। নির্ধারিত সময়েই যাত্রা করবে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট, এমন সিদ্ধান্ত জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে শনিবার থেকে রবিবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী 54টি ফ্লাইট বাতিল করা হয়। তবে দোহা, দুবাই এবং আবুধাবিতে ফ্লাইট আপাতত বন্ধ থাকবে। যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত 4 ঘন্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শাহজালাল বিমানবন্দরে পরিস্থিতি পর্যবেক্ষণে এসে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সব ধরনের সেবা ও আপডেট উন্মুক্ত রেখেছে। ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত। প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন সরকার গঠনের পর এটি ছিল হাই কমিশনারের একটি রুটিন সৌজন্য সাক্ষাৎ। গত 1.5 বছরে ভারতীয় কনসুলেট ও ভিসা অফিসগুলোতে হামলার কারণে কার্যক্রম ব্যাহত হলেও ভারত তা ধাপে ধাপে পুনরায় শুরুর নিশ্চয়তা দিয়েছে। বৈঠকে গুরুত্ব পায় দুই দেশের নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ এবং সামগ্রিক নিরাপত্তা জোরদার নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ভারতীয় হাই কমিশনার দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা ও কারিগরি সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। দ্রুতই ব্যারাকে ফেরানো হবে সশস্ত্র বাহিনীর সদস্যদের, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাউদ্দিন আহমেদ জানান, সশস্ত্র বাহিনীর সদস্যরাও দীর্ঘ সময় মাঠে থাকতে ইচ্ছুক নন, কারণ তাদের নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত কাজ রয়েছে। সাধারণত 15 দিনের মেয়াদে তারা মাঠে থাকলেও বর্তমান মোতায়েনের মেয়াদ শেষ পর্যায়ে। খুব শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে বলে তিনি আশ্বস্ত করেন। ভোটের নিরাপত্তার দায়িত্বে 1 লাখের বেশি সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। পুরো নির্বাচনী এলাকায় সর্বমোট প্রায় 9,58,000 সদস্য মাঠে কাজ করেছেন। ইসরায়েল সৌদি আরবের টানা লবিংয়েই ইরানে হামলা করেছে ট্রাম্প। দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, লক্ষ্য ছিল খামেনিকে ক্ষমতাচ্যুত করা, কিন্তু প্রথম ঘণ্টাতেই তিনি নিহত হন। জনসম্মুখে কূটনীতির কথা বলেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্যক্তিগতভাবে হামলার পক্ষে চাপ দেন। পরে রিয়াদ জানায় তারা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ট্রাম্পকে যুবরাজ সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা না চায় ইরান আরও শক্তিশালী হবে। যদিও আইএইএ ও ডিআইএ বলেছে সক্রিয় বোমা পরিকল্পনা বা ICBM কর্মসূচির প্রমাণ নেই। মধ্যপ্রাচ্য তথা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লক্ষ্যভেদী বোমাবর্ষণ অবিরাম চলবে, হুঁশিয়ারি ট্রাম্পের। জটিল সমস্যা নিয়ে হাসপাতালে এনসিপি নেত্রী ডাক্তার মিতু। তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়, 23 ফেব্রুয়ারি অভ্যন্তরীণ রক্তক্ষরণ জনিত কারণে তার জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। অপারেশন পরবর্তী জটিলতায় তাকে ICUতে নেওয়ার পরিকল্পনা করা হলেও চিকিৎসকদের প্রচেষ্টায় সেই সংকট কাটানো গেছে। তবে বর্তমানে তিনি ফুসফুসের আক্রমণ, সেপ্টিসেমিয়া ও উচ্চ ডায়াবেটিসে ভুগছেন এবং অক্সিজেন সাপোর্টে আছেন। এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের উদ্বেগের কারণে পরিবার বিষয়টি প্রকাশ্যে আনে। ওই পোস্টে মিতুর স্বামী জানান, তিনি বর্তমানে তার দীর্ঘদিনের কর্মস্থলে চিকিৎসাধীন আছেন। তার দ্রুত আরোগ্য কামনায় পরিবার দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে। চিকিৎসকদের মতে সুস্থ হতে আরো 4-5 দিন সময় লাগতে পারে। সাইরেন শুনে সাক্ষাৎকার ফেলেই পালালেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়াইর লাপিদ। রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকার চলাকালীন এই ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা যায়, সাইরেন শোনার পর তিনি তার পোষা কুকুরকে সঙ্গে নিয়ে দ্রুত বাংকারে আশ্রয় নিচ্ছেন। যাওয়ার সময় তিনি মন্তব্য করেন, এখন সাক্ষাৎকারে প্রয়োজনীয় নাটকীয়তা তৈরি হয়েছে। ইরান থেকে ছোড়া বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বর্তমানে লাপিদ যুদ্ধের এই কঠিন পরিস্থিতিতে সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। ফ্লাইট বাতিল হওয়ায় দুবাই বিমানবন্দরে আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে নরেন্দ্র মোদীকে ট্যাগ করে লিখেছেন, মোদীজি, বর্তমান সংকটের কারণে আমি দুবাইতে আটকে আছি। সব ফ্লাইট বাতিল হয়েছে এবং ভারতে ফেরার কোনো স্পষ্ট পথ নেই। আমি নিরাপদে বাড়ি ফেরার জন্য সরকারের নির্দেশনা ও সহায়তা চাইছি। ইরানের যৌথ হামলার প্রতিশোধ হিসেবে পাম জুমেইরাহ ও বুর্জ আল আরবের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বাতিলের ফলে সৃষ্ট এই সংকটময় পরিস্থিতিতে পর্যটকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দুবাইয়ে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।